নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে রবির গোচর। 17ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত রবির এই গোচর বৃশ্চিকে হচ্ছে। বৃশ্চিকে থেকে রবি কি ফল দিতে পারে? 9টি গ্রহের মধ্যে আজকে শুধু রবিকে নিয়ে আলোচনা করছি। শুধু রবিকে নিয়ে আজকের যে আলোচনা, এই আলোচনার মধ্যে অন্য কোনো গোচর ফল নিয়ে কিন্তু অর্থাৎ অন্য কোনো গ্রহের গোচর ফল অনুযায়ী কিন্তু আলোচনা হচ্ছে না। শুধুমাত্র রবির বৃশ্চিকে থেকে কোন রাশিকে কি ফল দিতে পারে। অর্থাৎ কিনা যদি কোনো রাশিকে রবি খারাপ ফল দেয় সেটা শুধুমাত্র রবির জন্যই। কোনো রাশিকে যদি রবি ভালো ফল দিয়ে থাকে সেটা রবির জন্যই। রবি পুরুষ গ্রহ, ক্ষত্রিয়। এই হেন রবি যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু অনেক দিক থেকেই খারাপ ফল পাওয়া যেতে পারে। শিক্ষা দীক্ষার দিক থেকেই বলুন, মান সম্মানের দিক থেকেই বলুন। মোট কথা, রবি যদি নিচস্থ হয় তাহলে কিন্তু সেই জাতক মাথা তুলে দাঁড়াতে পারবে না। রবি হচ্ছে একটা তেজদীপ্ত গ্রহ। আমরা জ্যোতিষশাস্ত্রে রবিকে গ্রহ বলে থাকি। সত্ত্বগুণ প্রদান, পিত্ত ধাতু, কটু রস। রবির শুভ প্রভাবে জাতক জীবনে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। রবি যদি কারোর ভালো অবস্থায় থাকে তাহলে জাতক জাতিকারা মাথা তুলে দাঁড়াতে পারে, সমাজে সুপ্রতিষ্ঠিত হয়। রবি যদি অশুভ অবস্থায় থাকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন চোখের রোগ হতে পারে, হৃৎপিণ্ডের রোগ হতে পারে। চোখের সমস্যা কিন্তু হয়ে থাকে কিন্তু এই রবির জন্য। অনেক সময় দেখা যায় প্রবল জ্বর হয়, এই রবির জন্য হয়ে থাকে। মস্তিষ্কে সমস্যা। অনেকে দেখবেন তো করে কথা বলে, কথা ঠিক পরিষ্কার বলতে পারে না, তাও রবির জন্য। অনেকে কম কথা বলে, রবির জন্য। সেরিব্রাল হ্যামারেজ হতে পারে, টাইফয়েড হতে পারে, মাথার চুল কমে যেতে পারে। রবি যদি লগ্নে থাকে মাথার চুল কিন্তু কম হয়, রাগ কিন্তু বেশি হয়। রবি যদি দ্বিতীয় থাকে ধন সম্পত্তির অধিকারী হয় ঠিকই, কিন্তু অনেক সময় দুর্বল যদি থাকে ধনহীন হতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে তার বনিবনাও কম হতে পারে। তৃতীয় স্থানে রবি থাকলে কিন্তু বেশ ভালো, পরাক্রম বৃদ্ধি পায়, বিক্রমী হয়, ধন সম্পদ তার যুক্ত হয়। এই রবি গোচর অনুযায়ী কিছু রাশি ও লগ্ন কিন্তু বেশ ভালোই ফল পাবে, আবার কিছু রাশি ও লগ্ন কিন্তু বেশ খারাপ ফল পাবে। এই যে গোচর ভিত্তিক ব্যাপারটা, এটা রাশি থেকেও দেখতে হয়, লগ্ন থেকেও দেখে একটা গড় ফলাফল ধরা হয়ে থাকে। এইবার এক একজন জাতক জাতিকার লগ্ন আলাদা হয়ে থাকে, তা আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না দেখা, কারণ প্রত্যেকেরই লগ্ন আলাদা হতে পারে। এই জন্য জাতক জাতিকার লগ্ন আলাদা হওয়ার জন্য সেই লগ্ন অনুযায়ী কিন্তু গোচর ফল বলা যাচ্ছে না। রাশি অনুযায়ী আমি গোচর ফল বলছি। এই রাশি ভিত্তিক যে গোচর ফল, অর্থাৎ মূল আলোচনার মধ্যে আমি শুরু করছি। প্রথমে মেষ। অষ্টমে গোচর হচ্ছে। অষ্টমে গোচর হওয়ার জন্য ঠান্ডা, কফ, কাশি এই সমস্ত রোগগুলো হতে পারে। এছাড়া স্বাস্থ্য ভঙ্গ হতে পারে,
নানা ধরনের রোগ হতে পারে। এমনকি পত্নীর বিরূপতা, পত্নীর সঙ্গে বনিবনা কম হতে পারে এই সময়টিতে। বৃষ বৃষ রাশির অর্থহানির কিন্তু যোগ, দূর ভ্রমণ হবে। বৃষ রাশির দূর ভ্রমণ, পেটের রোগ বা আন্ত্রিক রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এর পরবর্তী রাশি হলো মিথুন। শত্রুহানি, রোগ পীড়িত, শোকপ্রাপ্ত হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে। এগুলো শুধুমাত্র রবির গোচর ভিত্তিক ফলাফল, রাশি অনুযায়ী আমি বলছি। পরবর্তী রাশি হচ্ছে কর্কট। যাদের কর্কট রাশি, দীনতা, নানাবিধ পীড়া হতে পারে, রোগভোগ হতে পারে, সাবধানে থাকতে হবে। অর্থের অপচয় হতে পারে, নানা ঝঞ্ঝাটের সৃষ্টি হতে পারে, সুতরাং কর্কট রাশিকে সাবধানে থাকতে হবে। সিংহ রাশি, সিংহ রাশি যাদের, তাদেরও রোগের সম্ভাবনা আছে, তারাও রোগ পীড়িত হতে পারে। সম্মানহানি, রোগ সুখ, ভোগ সুখে কিন্তু বিঘ্ন ঘটবে। ভোগ সুখ, ভোগ। কন্যা, কন্যা কিন্তু বেশ ভালো ফল পাবে এই গোচর অনুযায়ী। কন্যা রাশির কথা বলছি। অর্থ লাভ, শত্রু নাশ হবে, অর্থ প্রাপ্তির সম্ভাবনা, আর্থিক উন্নতি হবে, শত্রু নাশও হবে। পরবর্তী রাশি হচ্ছে তুলা। তুলা রাশির কিন্তু রবির যে গোচর ভিত্তিক ফলাফল, তা হলো বিত্তনাশ, চোখের রোগ। তুলার কিন্তু দ্বিতীয় হচ্ছে এই গোচর। ভয় প্রাপ্তি, বঞ্চনা লাভ। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির কিন্তু সম্পদ হানির যোগ আছে, উদর পীড়া বা পেটের রোগের সম্ভাবনা আছে, ভ্রমণে বিপদ আছে। এখন কিন্তু রবির গোচর অনুযায়ী বৃশ্চিক রাশির অর্থ কিন্তু ভাবনা চিন্তা করে লগ্নি করা উচিত। ধনু, ধনু কিন্তু অর্থ অপচয়ের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্বাদশে গোচর হচ্ছে, ধনুর দ্বাদশে গোচর, অপযশ এবং ঝঞ্ঝাটের সৃষ্টি হচ্ছে, হওয়ার কিন্তু যোগ আছে। ধনু রাশির ঝঞ্ঝাটের সৃষ্টি হওয়ার যোগ আছে। মকর রাশি, মকর রাশির কিন্তু অর্থ সম্পদ প্রাপ্তির যোগ এই রবির গোচর অনুযায়ী। সম্মান লাভ হওয়ার যোগ রয়েছে, সম্মান লাভ হবে মকর রাশির। কুম্ভ রাশির কিন্তু বেশ ভালো ফল, কর্মলাভ, কার্যসিদ্ধি, বিবাদে জয়লাভ, অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। মকর রাশির কথা তো বললাম, বেশ ভালো ফল মকর রাশিরও, অর্থ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু মকর রাশির আছে। মীন রাশি, পীড়া ভোগ, অর্থহানি, বিপদ আপদ হওয়ার কিন্তু যোগ আছে। এইখানে একটা কথা বলবার ব্যাপার আছে। দেখা যাচ্ছে আপনারা রবির জন্য শুধুমাত্র রবির গোচর অনুযায়ী অশুভ ফল পাচ্ছেন, কিন্তু আপনার ন্যাটাল চার্টে রবি কোনো শুভ গ্রহ যুক্ত আছে অথবা দৃষ্টিতে আছে, সেই ক্ষেত্রে কিন্তু ফলাফল আলাদা হবে। ন্যাটাল চার্ট অনুযায়ী এই সামগ্রিক গোচর ফল বলাটা সবচেয়ে ভালো, অর্থাৎ কিনা আপনার ন্যাটাল চার্টের বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আপনারা যারা আপনাদের ন্যাটাল চার্ট বিচার করাতে চান, অনলাইনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা চেম্বারে আসতে চান, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার
এমনকি ফোন পর্যন্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফোনেও যোগাযোগ করতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের মনোপ্রুত হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের ন্যাটাল চার্টটির বিচার করিয়ে নিন, তাহলে ভালো ফল আপনারা পাবেন। এই সময়টিতে অনেক রাশিরই কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে। এই প্রাপ্তিযোগের ক্ষেত্রে কোন কোন গ্রহের ভূমিকা আছে সেই গ্রহগুলোর যদি প্রতিকার বিধান করেন, অর্থাৎ গ্রহ যদি সামান্য বাধা সৃষ্টি করে তার প্রতিকার বিধান করে আপনারা শুভ ফলটিকে নিন। আপনারা সবাই ভালো থাকুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।